দাসত্ব এই বাঙালির রক্তে মিশে আছে। ব্রিটিশ, পাকিস্তান, বাংলাদেশ, তারপরে এরশাদ, মুজিব, হাসিনা, এই সবারই দাসত্ব বরণ করেছিল এই বাঙালি। এই বাঙালির বিবেক নয়, আবেগটাই বেশি কাজ করে। এই বাঙালি বারবার ঘুরে ফিরে একই ফাঁদে পড়ে। মানুষ বলে ন্যাড়া বেলগাছতলে যায় একবার, কিন্তু এই বাঙালি বেলগাছতলে যায় বারবার। স্বৈরাচার হাসিনাকে ক্ষমতা থেকে নামিয়ে আবেগের জায়গায় বসিয়েছিল আমাদের ডক্টর ইউনূসকে, বিখ্যাত ব্যক্তি ডক্টর ইউনূস। কিন্তু সেই বিখ্যাত ইউনূসের কিছু কর্মকাণ্ড শুনবেন? কি সেই তার বিখ্যাত কর্মকাণ্ড? আসেন বলি। ক্ষমতায় বসেই ডক্টর ইউনূস যেই কাজটি করলো, সেন্ট মার্টিন ভ্রমণের নিষেধাজ্ঞা। একটা স্বাধীন দেশের নাগরিক, সে তার দেশে ভ্রমণ করতে পারবে না, সে আসেই সেন্ট মার্টিন নিষেধাজ্ঞা দিয়ে দিল। তারপরে যুক্ত করলো সংবিধানে বহুত্ববাদ। বহুত্ববাদ কি জানেন? LGBT, সমকামিতাকে বাংলাদেশের সংবিধানে বৈধতা দিল। এখানেই শেষ নয়, তারপরে নারী বিষয়ক কমিশন, নারী পুরুষ সম অধিকার, পতিতাদেরকে শ্রমিকের মর্যাদা দিতে হবে। আরও আছে, এটাই শেষ নয়। স্টার্লিং বাংলাদেশে অনুমোদন দিল, যেখানে অন্যান্য রাষ্ট্র স্টার্লিংকে নিজেদের রাষ্ট্রের জন্য হুমকি মনে করে, ডক্টর ইউনূস বাংলাদেশে স্টার্লিংকে অনুমোদন দিল। এটা একটা ষড়যন্ত্র। জাতিসংঘের মহাসচিব বাংলাদেশে আসি বলল রোহিঙ্গাদেরকে কোরবানের পরেই তারা ঈদ করতে পারবো। চাটগাঁয়া ভাষায় সে বক্তব্য দিল, কিন্তু বাস্তবতা, যেখানে 1,80,000 রোহিঙ্গাদেরকে মায়ানমারে পাঠানোর কথা, সেখানে 1,13,000 নতুন করে বাংলাদেশে প্রবেশ করতেছে। আমাদের ডক্টর ইউনূস গুণী, নোবেল পাওয়া স্যার। তারপরের ইতিহাস আরও করুন। রাখাইন করিডোর, বাংলাদেশের মাধ্যমে জাতিসংঘ এই রাখাইন করিডোর দিয়ে সহায়তার নামে অস্ত্র পাঠাবে, গোলা বারুদ পাঠাবে রোহিঙ্গা মুসলমানদেরকে নিধন করার জন্য। আরাকান আর্মিকে সহযোগিতা করবে। আমরা ইতিহাস ঘাটলে দেখি পশ্চিমারা, জাতিসংঘ যেখানেই মানবিক করিডোর চালু করছে, সেই রাষ্ট্রটাকে ধ্বংস করে দিছে। ইরাক, লিবিয়া, সিরিয়া, আফগানিস্তান, ইরাক, এই অঞ্চলগুলো মানবিক করিডোরের মাধ্যমে অস্ত্র ঢুকিয়ে বিচ্ছিন্নতাবাদীদেরকে উস্কে দিয়েছে আমেরিকা। এখন চোখ পড়লো আমাদের বাংলাদেশের দিকে। হায় রে ইউনূস কাকু, হায় রে বাঙালি, এবার তোমাদের ফালা। কথাই আছে, যেই লক্ষ্মী ভাত বেশি খায় সেই লক্ষ্মীর দরকার নাই। বাঙালির বিবেক নয়, আবেগটাই বেশি কাজ করে। নোবেল পেয়েছে, এটাই তার যোগ্যতা, কিন্তু সে যে পশ্চিমাদের এজেন্ট, বাঙালি এটা মানতে নারাজ। বুঝতে পারবা বাঙালি, একটু অপেক্ষা করো, আর কিছুদিন বুঝতে পারবা। সময় বলে দেবে, সময় বলে দেবে।